হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যাস ড্রিম। কেমন আছো তোমরা সবাই? আজকে খুব বিশেষ একটা দিন, আমাদের বাংলা বছরের প্রথম দিনের শুরু আজকে, মানে আজ নববর্ষ বা পয়লা বৈশাখ। আর দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে রান্নার তোড়জোড়। যদিও আজ রান্নাবান্না নিরামিষ হবে না, কিন্তু দিনটি হচ্ছে নিরামিষেরই, কারণ আমরা মঙ্গলবারে যদিও নিরামিষ খাই না, কিন্তু আজকে হচ্ছে মঙ্গলচণ্ডী। এই বৈশাখ মাসের মঙ্গলবার আমরা মঙ্গলচণ্ডী করি, আর সেই মঙ্গলচণ্ডী হিসেবে আজকে নিরামিষ করার কথা ছিল, কিন্তু যেহেতু বছরের প্রথম দিন, তো সকালটা শুরু করলাম আলুর তরকারি আর লুচি দিয়ে। তো সেটা তো কমপ্লিট হয়ে গেছে রান্না, তোমরা সেটা দেখলে। আর এই তো দেখো আমার পুচকু দুটো রেডি হয়ে গেছে আজকে গণেশ পূজায় যাওয়ার জন্য। তো গণেশ পূজা হচ্ছে আমার দিদিদের দোকানে, ওখানে পুজো হবে। এই তো আমার ভাগ্নে নিতে চলে এসছে ওদেরকে, আর আমি এদিকে পুজো করে নিলাম। তারপর একটা নতুন জামা পরে রেডি হয়ে চলে এলাম মার বাড়িতে, কারণ মঙ্গলচণ্ডী পুজো হয় মার বাড়িতে। আর এসে দেখি মা এদিকে পুজোর উপোসের জন্য খাবার বানাচ্ছে। তো দেখো খিচুড়ি করছে, ডালিয়ার খিচুড়ি হবে সবজি দিয়ে। মা আমার জন্যই ওয়েট করছিল, যেহেতু আমাদের নিজেরাই ঘট বসিয়ে মা মঙ্গলচণ্ডীর পুজো করা হয় মার এখানেই, তাই আমি এলাম, এবার পুজো হবে। আর এই দেখো আমার পুচকু দুটোকে, ওদের সব সময় দুষ্টুমি। তারপর সব হয়ে গেছে রান্নাবান্না, এবার এসছে মার এখানে পুজো করব। তোমরা কার বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো হয়, যারা যারা আমার ভিডিও দেখছো, কি কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও। আর কার এরকম পুজো হয় সেটাও জানিও। তো পুজো হয়ে গেছে, পাঁচালি পড়লাম, পরে চলে এলাম একটা আম দেখতে। কত সুন্দর অনেক আম হয়েছে আমাদের কাছে এবার। আর একটু ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো আমও মানে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কত আম পড়ে যায়। আর এই তো দেখো অনেক আম, আর আমগুলো এত মিষ্টি হয়, মানে পাতলা খোসা আর খুব মিষ্টি। আর এই তো দেখো তারপর বাড়িতে এসে মাছ রান্না করে দিলাম। আমি যেহেতু মা আমার জন্য ডালিয়া দিয়ে দিয়েছে, আমার যেহেতু এখানে রান্না বান্নার কোনো কিছুই নেই, মানে করিনি আজকে। আর এই তো ওদের জন্য একটু মাছ করে দিলাম। আমি খাবো না বলে যে করে দেবো না এমনটা না, কয়েকদিন 3-4 দিন নীল ষষ্ঠী ছিল, সংক্রান্তির জন্য 2-3 দিন থেকে ওরাও নিরামিষ খাচ্ছিল, শুধু শুধু কেন। তারপর বিকেলবেলা এই তো বাইরে এসছি, আর আজকে হাওয়াও চলছিল খুব সুন্দর, বিকেলবেলা ভালো লাগছিল। তারপরে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে চলে গেলাম দোকানে, দিদিদের দোকানে। তো সেখানে হালখাতা হয়, বাইরেই বসেছিলাম, একটু ভিড় ছিল পুচকুকে নিয়ে। ও সর্দি লেগেছে তো ভেতরে ভালো লাগছে না। আর এই তো দেখো আজকে কত সুন্দর করে সাজিয়েছে। আর এইরকম ফুলের মতো সুন্দরভাবে সবার জীবন কাটুক, এই অপেক্ষায় আজকের ব্লগটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বড়দেরকে জানাই নববর্ষের প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিও তোমরা দেখো, তোমাদের কেমন লাগে কমেন্টে আমাকে জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন অন্য একটি ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।